মাঝে মাঝে নিজে যেমন বাচ্চামি করতে ভালো লাগে তেমনি বাচ্চাদের অনুরোধ রাখতেও ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জিনিয়াপি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে দেখেন আমি পাথরের উপরে আর্ট করছি, এগুলো আমার বাচ্চামের ভিতরে ধরতে পারেন। এগুলো আমার করতে বেশ ভালো লাগে। রং তুলি দিয়ে এই ছোটো ছোটো কাজগুলো আমার করতে অনেক বেশি ভালো লাগে। মনে হয় যে নিজে একটা রিল্যাক্স পাই। অন্য সব কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো আমাকে অনেক বেশি প্রশান্তি দেয়। আমি যে অনেক বেশি ভালো আর্ট করতে পারি এরকম কিন্তু না, কিন্তু এই কাজগুলো করার সময় আমার কেমন যেন অনেক নিজেকে ছোট মনে হয় যে অনেক ছোট হয়ে গেছি। আর এই কাজগুলো করার সময় অন্যরকম একটা জগতে চলে যাই। দেখেন কি সুন্দর ফুল আর্ট করছি। মানে আমি খুব ভালো আর্ট পারি না, বললাম না যে নিজের মাধুরী মিশিয়ে ছোট ছোট আর্টগুলোকে আমার অনেক বেশি ভালো লাগা কাজ করে। এইভাবেই ছোট ছোট পাথরের উপরে ছোট ছোট কাজগুলো করতেছিলাম আমার বাচ্চাদেরকে নিয়ে। আর এই কাজগুলো করার সময় আমার বাচ্চারা আমার সব সময় কাছে থাকে এবং তারাও এইগুলো দেখে ইন্সপায়ার হয়। তারাও মাঝে মাঝে আমার সাথে হাত লাগায়। এই কাজগুলো আমি করে থাকি যখন আমার কাজ বাজ শেষ হয় এবং অবসর সময় বলতে পারেন যখন আমার ফেসবুকে কাজ করতে একদমই ভালো লাগে না। তারপর চা টোস্ট খেয়ে নিলাম সবার সাথে। বাচ্চাদের আজকে বায়না হচ্ছে গিয়ে তার বাবাকে সারপ্রাইজ দিতে হবে আর এই জন্য কেক বানাতে হবে। তো কেক বানানোর জন্য কোনো ধরনের প্রস্তুতি ছিল না আমার। তো ভাবলাম যে বাসায় হচ্ছে গিয়ে অনেকগুলো বিস্কুট আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই বিস্কুটগুলো আমার বাচ্চারা হচ্ছে গিয়ে মাঝে মাঝে বয়াম খুলে রাখে আর বিস্কুটগুলো নরম হয়ে যায়, মানে যেগুলো হচ্ছে গিয়ে বাতাস লেগে নরম হয়ে যায়। তো ওইগুলো দিয়ে হচ্ছে গিয়ে একটা কেক বানাবো, চকলেট কেক। এই কেকটাও মাঝে মাঝে করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো কোনো ধরনের প্রিপারেশন ছাড়া এই ধরনের কেক বানিয়ে নিতে পারেন। তো আমি হচ্ছে এখানে কিছু চিনি দিয়ে নিচ্ছি আর একটা ব্লেন্ডারের জারে হচ্ছে গিয়ে এটাকে দিয়ে গুঁড়ো করে নিব। তো অনেক ধরনের বিস্কুট কিন্তু এখানে আছে, এনার্জি প্লাস প্লাস হচ্ছে গিয়ে এখানে বাটার কুকিজ আছে, তারপর হচ্ছে হরলিক্স বিস্কুট, মানে বিভিন্ন ধরনের মিক্স করা বিস্কুট আছে, সেগুলো সব কিছু একসাথে তারপর হচ্ছে গিয়ে গুঁড়ো করে নিলাম। তারপর একটা বাটিতে আমি নিয়ে নেব আর এর সাথে দিয়ে দেব দুধ পরিমাণ মতো। দুধ দিয়ে মূলত এটাকে আমি মিশিয়ে নেব, মানে লিকুইড দুধ দিয়ে। তার সাথে আমি দিয়ে দিয়েছি কিন্তু কোকো পাউডারটা আমি দিয়েছি 3 চা চামচ পরিমাণ, আর একটু বেশি হয়তো দিয়েছি। তো আপনারা হচ্ছে এরকম পরিমাণ দিয়ে দেবেন যতটুকু দরকার হয়। তো এখানে আমি আসলে সঠিক পরিমাণটা বলতে পারবো না, আমি একটু আন্দাজ করে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার লিকুইড দুধ যতটুকু পরিমাণ দরকার হয়েছে, মানে একটা থিকনেসে আসার জন্য কেকের বেটারটা রেডি করার জন্য যতটুকু আমার দরকার হবে ততটুকু পরিমাণ আমি আস্তে আস্তে করে লিকুইড দুধটাকে দিয়ে দিচ্ছি। তো এভাবে করে হচ্ছে কি আমি হচ্ছে এই লিকুইডটা বেটারটা রেডি করে নেব। আর এভাবে আমি হচ্ছে অনেক দিন আগে কেক রেডি করেছিলাম আর এই ধরনের কেকগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আপনারা কেউ রেডি করেছেন কিনা এর আগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কোনো ধরনের প্রিপারেশন ছাড়া কেকটা কিন্তু অনেক ভালো হয়েছিল। তো তার বাবা একদমই এই ধরনের জন্মদিন পছন্দ করে না, বিশেষ করে তার জন্য এগুলো পছন্দ করে না। তবেও প্রতি বছর তার জন্য আমি হয়তো কেক একটা অর্ডার করি, না হয় কোনো গিফট রাখি। এটা আমি প্রতি বছরই তাকে একটা গিফট দিয়ে থাকি। তো যাই হোক, এরপর হচ্ছে এখানে লিকুইড বাটারটা দিয়ে দেব, তারপরে খুব ভালো করে মিক্স করে নেব। আর এখানে সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে ইনো 1 প্যাকেট দিতে হবে। তো 1 প্যাকেট ইনো দিয়ে দিচ্ছি। আর ইনো দেওয়ার পরে কিন্তু এখানে কার্যকারিতা শুরু হয়ে যাবে। ইনো দেওয়ার পরে কিন্তু আপনার এটা দেখবেন যে বুদবুদ করে উঠবে, কেমন যেন একটা হয়ে যায়, এটা কিন্তু মানে বোঝা যায়। তো তারপরে খুব তাড়াতাড়ি করে আমি হচ্ছে গিয়ে কেকের যেটা আমি বানাবো মোল্ডে সেখানে আমি দিয়ে দেব। সেখানে আমি একটা কাগজ বিছিয়ে নিয়েছিলাম আগে অয়েল ব্রাশ করে, তারপর হচ্ছে এটাকে দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি চুলায় বানাবো, আমি ওভেনে দেব না। তারপর হচ্ছে গিয়ে আমি চুলায় 40 মিনিটের মতো বেক করলেই কিন্তু এটা হয়ে যাবে। আর এটা আমি আগেই হিট করে রেখেছিলাম। এই দেখেন কি পারফেক্ট হয়েছে, বোঝাই যাচ্ছে না যে এটা বিস্কুট দিয়ে করেছি। তাকে যাতে একটু সারপ্রাইজ করা যায় সেজন্য আমি এটাকে একটা শেপে দেওয়ার চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম যে একটা লাভ শেপ করব, তো ভালোভাবে লাভ শেপ করতে পারিনি, তারপরও চেষ্টা করেছি। তারপর ক্যান্ডেলটা জ্বালিয়ে তাকে ডেকে নিয়ে আসলো, বাচ্চারা হাত ধরেই ডেকে নিয়ে আসলো আর তাকে বলল যে বাবা তোমার আজকে জন্মদিন, তাই তোমাকে এটা আমরা গিফট করলাম। এই তো ছিল আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।